আচ্ছা বলেন এই যেদিন নবীজি নামাজ পড়াইতে গেছে এ সময় কি নামাজ ফরজ আছেন? নামাজ আসেন উম্মতে মুহাম্মাদের লাগি। এদিন মাত্র মেরাজে গেছে, যাওয়ার পরে নামাজ আনছে। এই নামাজ পড়াইলো আল্লাহর নবী রহমাতুল আলামিন। কোন নামাজ পড়াইছে যদি বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এটা বিস্তারিত আলোচনা, অধিকার যাচ্ছে অন্য দিন একটা সময় বলে দিব বিস্তারিত। এটা মহান মুর্শিদ কেবলার জবান মোবারক থেকে আলোচনাটা আমরা খুব সুন্দর ভাবে পাইছি। উনি বলেছিলেন টোটাল বিস্তারিত সুন্দর করে বেগে বলে দিয়েছেন এই নামাজের ধরনটা কি। এখান থেকে নিয়ে গেলেন প্রথম আসমানে। এই দুনিয়া থেকে প্রথম আসমানে নাগাল পাইতে গেলে বিদ্যুতের গতিতে 500 বছর লাগে। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 500 বছর। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাইলে আবার লাগে 500 বছর। তাহলে কত হইল? 1000। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর। তাহলে 7 আসমানে 5 সাথে কত? 5 সাথে কত? 35। তাহলে 3500 বছর। উজলাবরের জমিন থেকে বিদ্যুতের গতিতে সপ্তম আসমানের যে চূড়া সিদরাতুল মুনতাহা, এখানে যাইতে বিদ্যুতের গতিতে লাগবো 3500 বছর ধরে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আলমে নাসুদ, আলমে মালাকুত, আলমে জাবারুত, লাহুত, লামাকাম, আরো কতগুলো মাকাম ওখানে আছে, যেটা মহান মুর্শিদ কেবলার জবান থেকে আমরা শুনছি। এইগুলা সব পারি দিয়ে আল্লাহর নবী রহমাতুল আলামিন আরশে আজিমের মধ্যে যেই মাত্র নবীজি কদম মুবারক রাখবেন, নবীজির দাম, নবীজির শান, নবীজির মান, নবীজির ইজ্জত, নবীজির আজমত আল্লাহ কত বাড়ায় দিলেন। আল্লাহ ফরমান ওরফানা লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মানকে আমি আল্লাহ আগেই বুলন্দ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেই বুলন্দ করছে। কত সম্মান ইজ্জত নবীর আল্লাহ পাক দান করছে, এটা মেপে শেষ করার মতো নাই। এবার যখন উঠবেন আরশে আজিমের মধ্যে নবীজি জুতা মুবারক রাখবেন। নবীজি ফরমান মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন তুর পাহাড়ে কথা বলতে গেছিল দেখা করার জন্য, যেদিন হয়েছে আল্লাহ বলছেন এ মুসা পায়ের মধ্যে জুতা দিয়ে আমি আল্লাহর সাথে তুমি দেখা করার জন্য আসছো না, এটা হয় না, কি করবা? তুমি জুতাটা পাহাড় থেকে নামে গিয়া তুমি তোমার ফাখলা না আলাইকা ইয়া মুসা, হে মুসা তোমার জুতাটা গিয়া নিচে রাইখা তারপর খালি ভাই আমি আল্লাহর সাথে কথা বলতে আসো। আল্লাহু আকবার বলেন। কি ভাই আওয়াজ দেখুন কোন ভাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কয় মুসা আমি আল্লাহর সাথে কথা বলমা, ফাখলা না আলাইকা ইয়া মুসা জুতাগুলা সুন্দর করে রেখে আসো। মুসা নবীরে জুতা রাইকা তারপরে তোর বারে আমার আল্লাহ উঠাইলেন আমার কামলেওয়ালা নবী রহমাতুল আলামিন। এবার সুন্দর করে যখন আরশের মধ্যে যখন কদম মুবারক রাখবেন, আমার নবীজি কই মুসা আলাইহিস সালামরে আল্লাহ তুর পাহাড় থেকে নামায় দিয়েছে জুতাটা রাইকা তারপরে উঠার জন্য। আমি যদি জুতাটা লয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি জুতাটা যদি আবার এই জায়গার মধ্যে দ্বিতীয়বার রাখতে হয়, না না আমারে আগে আদব রক্ষা করতে হবে। আমার নবী ছিল আদবের নবী, এই কারণে উম্মতে মুহাম্মদে বড় আদবদার মানুষ। বলেন আল্লাহু আকবার। নবী বলেন আল্লাহ আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবান, আল্লাহ তুমি রজব মাসের মধ্যে আল্লাহ তুমি বরকত নসিব করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী রাহমাতুল আলামিন ফরমান অন্য হাদিসে মুবারকের মধ্যে আমার নবী ফরমান আর রজবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরে ওয়া রমাদানু শাহরু উম্মতি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কামলেওয়ালা নবী রাহমাতুল আলামিন ডাক দিয়ে বলে উম্মতেরা রে, আমি নবী রাহমাতুল আলামিন জানায়া দিলাম আর রজবু শাহরুল্লাহ, রজব হইছে আমার আল্লাহ রব্বুল আলামিনের মাস। আল্লাহু আকবার বলেন। রজব কার মাস? আওয়াজ দেখো, রজব কার মাস? তাহলে এক বছরের 12 মাস, 12 মাসের মধ্যে রজব মাস যদি আল্লাহর মাস হয়, তাহলে বাকি 11 মাস কি আমরা বাদ দিই? আমনি কেউ বাদ দিবেন? 12 মাসের 12 মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু আমার কামলেওয়ালা নবী রহমাতুল আলামিন শুধু এই রজব মাসের আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে খাস আমার নবী করে নিলেন। নবী আমার বলেন আর রজব শাহরুল্লাহ, রজব হইছে আমার আল্লাহর মাস। আমরা যদি ডাক দিয়ে কই মাবুদ ও আমার আল্লাহ, 12 মাসের স্রষ্টা আপনি আল্লাহ, 12 মাস পুরাটাই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মাস।
এত মাস থাকার পরে বাকি 12 মাস থাকার পরেও রজব মাস একমাত্র আপনার আল্লাহর সাথে খাস, আপনার আল্লাহর জন্য নির্দিষ্ট করেন আমার কামনাওয়ালা নবী কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমরা জানো না রজব মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনা দুনিয়ার জমিনে আমি আল্লাহ ঘটাইলাম, যে মাসের মধ্যে আমি আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান সুবহানাল্লাযী আসরা। আল্লাহ বললেন, আল্লাহর সুবহান, আল্লাহ নিজেই বলেন সত্তা সুবহান, আল্লাহ নিজের সুবহান নিজেই বলেন। কেন আল্লাহ কয় কেন আসরা বি আবদিহি, এই রজব মাসের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আশিক হইয়া আমার কামলেওয়ালা নবীরে মাশুক বানাইয়া আমি আল্লাহ আমার কামলেওয়ালা নবীরে আমি আল্লাহ দাওয়াত করে মেরাজ শরীফ আইনা আল্লাহ আমি আল্লাহ দেখলাম আমার হাবিবুল্লাহ রে, আর আমার হাবিবুল্লাহ মহব্বতের নজরও দেখছে আমি আল্লাহ রে। বলেন আল্লাহু আকবার। নিদান কালের দয়ালে নবী, নিদান কালের দয়ালে যারে আমরা ছিলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বান, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বান। নিদান কালের দয়ালে নবী, নিদান কালের দয়ালে নবী চিনলাম না, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বানা, যাহার প্রেমে মজিয়াছেন পাক রব্বান। তৌহিদ তরঙ্গ জোশে নূরে নূরে ভুবন বাসে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, নূরে নূরে ভুবন বাসে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে আমার আল্লাহ দাওয়াত করে নিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে এই রজবের চাঁদে 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজ শরীফের মধ্যে আমার কামলেওয়ালা নবীরে আমার আল্লাহ নিজে দাওয়াত করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীর মতে তোর একজন জলিলুল কদর পয়গম্বর আল্লাহরে শুধু বলছে রব্বি আরনি জাহারাতান, আল্লাহ আমি মুসা কালিমুল্লাহ আপনার সাথে কথা বলে খেজুর গাছের মাথা দিয়া, আল্লাহু আকবার বলেন, কি দিয়া? যেমন আমি এখন কথা বলতেছি এখানে, আমার কথাটা কিন্তু মাইকের হরন দিয়া বাইর হচ্ছে, ঠিক না ভাই? ঠিক তো আল্লাহ যে কথা বলে এই কথাটা খেজুর গাছের ডিমের মধ্যে এসে ধাক্কা লাগে, ধাক্কা লাগার পরে এটার আওয়াজটা মুসা কালিমুল্লাহ শুনে আল্লাহ রাব্বুল আলামিন এই খেজুর গাছের এই ডিমডারে বাজান আমার আল্লাহর কথা বলার একটা হরন বানায়া, এই হরন বানায় দিয়েছে যে মুসা কালিমুল্লাহর সাথে কথা বলে। মুসা নবী আমার আল্লাহরে ডাক দেয়, কই মাবুদ আপনি আমার সাথে কথা বলেন, আমিও তো আপনার সাথে কথা বলি। আল্লাহ কথাটা এত মধুর, কথাটা এত সুন্দর, তুমি আল্লাহ দেখতে না জানে তুমি আল্লাহ কত সুন্দর। জোরে বলে সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ আপনারে দেখি বড় আপনার কথা মুবারক শুনি আমাদের বড় ভালো লাগে। আল্লাহ আপনারা যদি দেখতে পারতাম রব্বি আরিনি জাহারাতান, আল্লাহ প্রকাশ্যে সরাসরি যদি আপনারে দেখতে পারতাম বলো ভালো লাগতো। এমন আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে লাংতারানি ইয়া মুসা, আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে আমারে তুমি সরাসরি দেখতে পারবে না, সরাসরি দেখার মতো পাওয়ার, সরাসরি দেখার মতো ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি মুসা নবীরে আমি আল্লাহ দেই নাই। বলেন আল্লাহু আকবার। এরপরে মুসা নবী আমার আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আপনি দেখা দিলে আমি কেন দেখতে পারবো না? আল্লাহ কয় মুসা রে আমি জানি তুমি পারবা না, তারপরে তোমার মনের আশাটা যাতে তোমার নিরাশা না হয়, তুমি যাতে নৈরাশ না হয়ে যাও, এই কারণে তোমারে আমি আল্লাহ বললাম তুমি 40 দিনের রোজা রাইখা আসো, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে সাক্ষাৎ আমি প্রকাশ দিব। জোরে বলেন আল্লাহু আকবার। কয়দিন? 40 দিনের রোজা রাখছে। আল্লাহ রোজা কেন? রোজা রাখলে মানুষের শরীরে আধ্যাত্মিক পাওয়ার বাড়ে। আল্লাহু আকবার বলেন।
রমজানে দেখেন না মুসলমান রোজা যখন রাখে, রোজার আগে ওই বেটার চেহারার এক ধরন, আর রোজার 1 মাস রোজা রাখার পর ওই দেখবেন এই বেচারা চেহারা আরেক ধরনের, ঠিক না ভাই? ঠিক হ্যাঁ, রোজা রাখার আগে চালচলন এক ধরনের, আর রোজার পরে দেখবেন কিছু দলিল বেটার মধ্যে কিছু পরিবর্তন আছে না নাই? এটা আল্লাহর একটা রুহানি পাওয়ার, রুহানি একটা বরকত, রোজার বরকতে। মুসা আলাইহিস সালাম এবার আমার আল্লাহরে ডাক দিয়ে কই, রোজা রাখছে বাজান, আমার শর্ট করে বলি, রোজা রাইকা গেছে তোর পাহাড়ের মধ্যে আল্লাহর সাথে, আল্লাহ আজকে দিদার দিবে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দিবে, বড় পেরেশান। এবার যাইয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা তুমি আমারে দেখতে পারবা না, তোমারে আবারও আমি জানাই দেই। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, মাবুদ আপনি দেখা দিলে আমি মুসা নবী দেখতে পারবো না কেন? অবশ্যই দেখব। আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ভিতরে নিজের নূর মুবারকের একটু ঝলক মুবারক মাত্র আমার আল্লাহ ঝলক দিয়েছে। আল্লাহ কোরআনে বলেন, খাররা মুসা সাইকান, এই নূরের ঝলক মুবারকের কারণে মুসা নবী নূরের ঝলক সহ্য করতে পারে না, না পাইরা খাররা মুসা সাইকান, বেহুশ হইয়া পাহাড়ের মধ্যে মুসা নবী পড়ে গেছে। বলেন আল্লাহু আকবার। নূরে আল্লাহ, নূরে মুহাম্মদ, নূরে আল্লাহ, নূরে দুই নূরের কে নিশানা, ওই নূরেতে বানাও রে আল্লাহ পাগল দেওয়া, ওই নূরেতে বানাও রে আল্লাহ পাগল দেওয়ানা। নূরে আল্লাহ, নূরে মুহাম্মদ, নূরে আল্লাহ, নূরে মুহাম্মদ, দুই নূরের নিশানা, ওই নূরেতে বানাও রে আল্লাহ পাগল দেওয়ানা, ওই নূরেতে বানাও রে আল্লাহ পাগল দেওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা বাদানা। আমার আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ জলিলুল কদর একজন পয়গম্বর, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন, যার সাথে সরাসরি আমার আল্লাহ কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উপাধি দিছে কালিমুল্লাহ। আল্লাহর সাথে মুসা নবী এই দুনিয়ার জমিনে থাইকা তুর পাহাড়ে যায় আমার মাওলার সাথে সব সময় কথা বলে। বলেন আল্লাহু আকবার। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ নূরের পর্দার ভিতরে আল্লাহর নূর মুবারক নিজের ইচ্ছায় নিজের আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা মাফিক জাহির করলেন। এই নূরের ঝলক যায় যখন পড়ে গিয়েছে, মুসা নবী বেহুশ হয়ে তুর পাহাড়ের মধ্যে পড়ে গেছে। আর আপনার নবী, আমার নবী রহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ আমার কামলেওয়ালা নবীর আসে গয়া আমার নবীর মাসুক বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দাওয়াত করে। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন, আমার হাবিবুল্লাহ রে মসজিদে হারাম থেকে এরপরে মসজিদে আকসা, যেটা বর্তমানে ফিলিস্তিনের জমিনে, যেটা নিয়ে ইহুদি বেঈমানেরা এই সরল মানা মুসলমান আমাদের ভাইদেরকে দিনের পর দিন হত্যা করে যাচ্ছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, এই জায়গার মধ্যে আমার নবীরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে ওই জায়গায় নিয়ে আমার নবীরে যখন হাজির করে দিয়েছে, আমার কামনেওয়ালা নবী রহমাতুল লিল আলামিন যায় দেখে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত ১ লক্ষে মতান্তরে ২,২৪,০০০ নবী এবং রাসূল আমার নবীর শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য বাইতুল মুকাদ্দাসের মধ্যে সবাই অপেক্ষা করে। বলেন আল্লাহু আকবার। নূর নবী যে যাই মেরাজে নিলেন খোদা তাআলা, নূর নবী যে যাই মেরাজে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পড় সবাই দরুদ সাল্লাল্লাহু
নূর নবীজি যাই মেরাজে, নূর নবীজি যাই মেরাজে, নিলেন খোদা তাআলা। সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লে আলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার বাইতুল মুকাদ্দাসের মধ্যে এবার কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন কদম মুবারক রেখেছেন। সমস্ত নবী আলাইহিমুস সালাম যারা ছিলেন বাজান আমার, একজন আর দুইজন নয়, 100 আর 200 নয়, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী আলাইহিমুস সালাম যাদেরকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। এই 2,24,000 পয়গাম্বর আমার নবীরে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ জানানোর জন্য বাইতুল মুকাদ্দাসে আমার কামলেওয়ালা নবীজির অপেক্ষায় তারা বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার সুন্দর করে যখন সামনের কাতারে যাও, সমস্ত নবীরা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে নামাজ আদায় করার জন্য আমরা সমস্ত নবীরা আপনার অপেক্ষায় আছে, আপনি ইমামতি করবেন, আমরা সবাই আপনার পিছনে নামাজ আদায় করব। বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এই যেদিন নবীজি নামাজ পড়াইতে গেছে এ সময় কি নামাজ ফরজ আছেন? নামাজ আসেন উম্মতে মুহাম্মদের লাগি। এদিন মাত্র মেরাজে গেছে, যাওয়ার পরে নামাজ আনছে। এই নামাজ পড়াইলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। কোন নামাজ পড়াইছে জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এটা বিস্তারিত আলোচনা অধিকার যাচ্ছে অন্য দিন, একটা সময় বলে দিব বিস্তারিত। এটা মহান মুর্শিদ কেবলা জবান মোবারক থেকে আলোচনাটা আমরা খুব সুন্দর ভয় পাইছি। উনি বলেছিলেন টোটাল বিস্তারিত সুন্দর করে বেগে বলে দিয়েছেন এই নামাজের ধরনটা কি। এখান থেকে নিয়ে গেলেন প্রথম আসমানে। এই দুনিয়া থেকে প্রথম আসমানে নাগাল ভাইতে গেলে বিদ্যুতের গতিতে 500 বছর লাগে। সুবহানাল্লাহ বলেন। কত বছর? 500 বছর। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাইলে আবার লাগে 500 বছর। তাহলে কত হইল? 1000। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর। তাহলে 7 আসমানে 5 সাথে কত? 5 সাথে কত? 35। তাহলে 3500 বছর। উজলাবরের জমিন থেকে বিদ্যুতের গতিতে সপ্তম আসমানের যে চূড়া সিদরাতুল মুনতাহা, এখানে যাইতে বিদ্যুতের গতিতে লাগবো 3500 বছর ধরে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আলমে নাসুদ, আলমে মালাকুত, আলমে জাবারুত, লাহুত, লামকাম, আরো কতগুলো মাকাম ওখানে আছে, যেটা মহান মুর্শিদ কেবলা জবান থেকে আমরা শুনছি। এইগুলা সব পারে দিয়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আরশে আজিমের মধ্যে যেই মাত্র নবীজি কদম মুবারক রাখবেন, নবীজির দাম, নবীজির শান, নবীজির মান, নবীজির ইজ্জত, নবীজির আজমত আল্লাহ কত বাড়ায় দিলেন। আল্লাহ ফরমান ওরফানা লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মানকে আমি আল্লাহ আগেই বুলন্দ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আগেই বুলন্দ করছে। কত সম্মান ইজ্জত নবীর আল্লাহ পাক দান করছে, এটা মেপে শেষ করার মতো নাই। এবার যখন উঠবেন আরশে আজিমের মধ্যে নবীজি জুতা মুবারক রাখবেন। নবীজি ফরমান মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যখন তুর পাহাড়ে কথা বলতে গেছিল দেখা করার জন্য, যেদিন হয়েছে আল্লাহ বলছেন এ মুসা পায়ের মধ্যে জুতা দিয়ে আমি আল্লাহর সাথে তুমি দেখা করার জন্য আসছো না, এটা হয় না, কি করবা? তুমি জুতাটা পাহাড় থেকে নামে গিয়া তুমি তোমার ফাখলা না আলাইকা ইয়া মুসা, হে মুসা তোমার জুতাটা গিয়া নিচে রাইখা তারপরও খালি ভাই আমি আল্লাহর সাথে কথা বলতে আসো। আল্লাহু আকবার বলেন। কি ভাই আওয়াজ দেখুন কোন হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় কয় মুসা আমি আল্লাহর সাথে কথা বলমা, ফাখলা না আলাইকা ইয়া মুসা জুতাগুলা সুন্দর করে রেখে আসো। মুসা নবীরে জুতা রাইকা তারপরে তোর বারে আমার আল্লাহ উঠাইলেন আমার কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। এবার সুন্দর করে যখন আরশের মধ্যে যখন কদম মুবারক রাখবেন, আমার নবীজি কই মুসা আলাইহিস সালাম রে আল্লাহ তুর পাহাড় থেকে নামায় দিয়েছে জুতাটা রাইকা তারপরে উঠার জন্য। আমি যদি জুতাটা লয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি জুতাটা যদি আবার এই জায়গার মধ্যে দ্বিতীয়বার রাখতে হয়, না না আমারে আগে আদব রক্ষা করতে হবে। আমার নবী ছিল আদবের নবী, এই কারণে উম্মতে মুহাম্মদে বড় আদবদার মানুষ। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা বাবাজিরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যে মাত্র জুতা মুবারক খোলার যখন ইচ্ছা করবেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধুরে
ও হাবিবুল্লাহ আমার, আপনি জুতা মুবারক খুলেন কেন? আল্লাহ মুসা নবীরা তো নামায় দিয়েছিলেন তোর পাহাড় থেকে, এই কারণে আগে থেকে আমি জুতাগুলো খুলে নিয়ে এলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ গো, আপনি জানেন না মুসা নবীর মতো করে আপনি নবীরে আমি আল্লাহ বানাই নাই, মুসা নবীর মতো করে আপনি নবীরে তো আমি সম্মান দেই নাই। মুসা কালিমুল্লাহর রহমাতুল লিল আলামিন আমি আল্লাহ বানাই নাই, আদম সফিউল্লাহর রহমাতুল লিল আলামিন আমি আল্লাহ বানাই নাই, নূহ নাজিউল্লাহরে আমি আল্লাহ রহমাতুল লিল আলামিন বানাই নাই, দাউদ খলিফাতুল্লাহরে আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন বানাই নাই। আর আপনি হাবিবুল্লাহরে ভালোবেসে, আপনি হাবিবুল্লাহরে মহব্বত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবীরে আমি রহমাতুল লিল আলামিন আমি আল্লাহ বানাইলাম। বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বেশি দূর নয়, এবার দেখেন আমার নবী আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, হাবিবুল্লাহ আমার, জুতা মুবারক খুলবেন না, আপনার জুতা মুবারকের এ ছোঁয়া আমার আরশের মধ্যে লাগলে আমার আরশের মর্যাদা আরো বেড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আমার আরশ পর্যন্ত রাজি আপনার নবীজির জুতা মুবারক বহন করার জন্য, আপনার রহমাতুল লিল আলামিন জুতা মুবারক বহন করার জন্য আমার আরশ রাজে। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়, বলেন আল্লাহ, মুসা নবী জুতা খুইলা যায় তোমার সাথে কথা বলতে হইছে, আর আমারে জুতা লইয়া ওঠার সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, কেন না? আপনি জানেন না আপনার নবী এমন ইজ্জত এমন সম্মান আপনি কামলেওয়ালা নবীরে দান করে দিলাম, অন্য অন্য নবীরে আমি আল্লাহ এত ইজ্জত সম্মান আমি আল্লাহ দেই নাই। বলেন আল্লাহু আকবার। ঠিক না বেঠি? নবীর দাম অন্য সমস্ত নবীর দামের চাইতে, আওয়াজ করে কোন দামের চাইতে বেশি। কারণ কি? হাসরের ময়দানে সমস্ত মানুষ আদম আলাইহিস সালামের কাছে দৌড়ায় যাইব। ওগো আদম আলাইহিস সালাম, আপনার সমস্ত মানুষের পিতা, আজকে হাসরের মাঠে এই রৌদ্রটা সহ্য হইতেছে না, মাথার কাছে গিয়ে অনেক মানুষের মাথার মগজ গলি গলি পড়ে। আপনি আল্লাহর দরবারে বলেন আল্লাহ বিচারটা শুরু করে দেওয়ার লাগে, এরপরে জান্নাতও যায় জাহান্নামও যায়, এটা পরে হইব। আগে হাসরের মাঠ থেকে আমরা আগে বিদায় করেন, এখানে যন্ত্রণা সহ্য নয়। যা আইলে কাছে আইলে এবার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলেন, নারে তাকবীর। আমার সমস্ত মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায়, ডাক দিয়ে বলে, আদম গো, আজকে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার আল্লাহরে আবদার জানান, আল্লাহ রাব্বুল আলামিন যাতে বিচারের কাজ শুরু করে দেয়। আদম আলাইহিস সালাম বলেন, আনা লাকা হাজা। আজকে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করতে পারবো, এটা আমি আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে আমার দ্বারা আগে সম্ভব হবে না। তোমরা আরেকজন নবীর কাছে পাঠিয়ে দিবেন। পাঠাইতে পাঠাইতে একজনে আরেকজনের কাছে, আরেকজন আরেকজনের কাছে, এমন ভাবে আস্তে আস্তে আমার কামলেওয়ালা নবী রহমাতুল লিল আলামিনের হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, সবার কাছে আজকে গুনাহ যাবে কিন্তু কাজ হবে না। আখিরে জামানার নবী রহমাতুল লিল আলামিনের দরবারে যাও, এই নবী আমার আল্লাহর দরবারে আবদার করতে দেরি হবে, আমার আল্লাহ বিচারের কাজ আমার আল্লাহ শুরু করতে দেরি করবে না। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা আমার, আদম আলাইহিস সালামের এমন থেকে শুরু করে আস্তে আস্তে সমস্ত নবী আলাইহিমুস সালাম সবারে পান কইরা সমস্ত মানুষগুলো আমার নবীর কদম মোবারকে হাজির হইয়া সবাই যায় ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি আজকে আরজি করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যাতে বিচারের কাজ শুরু করে দেয়। আমার কামনেওয়ালা নবী রহমাতুল লিল আলামিন বলতে দেরি হবে, আমার আল্লাহ বিচারের কাজ আমার আল্লাহ সঙ্গে সঙ্গে শুরু করে দিবেন। বলেন আল্লাহু আকবার। এমন মর্যাদা নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আমার নবীর জবান মোবারক দেয়া বলতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীদের চাওয়াগুলো আমার আল্লাহ পূরণ করে দেয়।
বন্ধুরা বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জুতা মুবারক আরশের মধ্যে সুন্দর করে নিয়ে উঠেন। আপনার জুতা মুবারকের এই দুলি পাওয়া মাত্র আমার আরশের দাম কমবে না, আমি আল্লাহর আরশের দাম বেড়ে যাবে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন আমার কামলেওয়ালা নবীরে এমন ভাবে সুন্দর করে দাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিলেন, একেবারে লামাকান আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার মধ্যে আমার কামলেওয়ালা নবীরে নিয়েছেন। নেওয়ার পরে সুন্দর করে বসাইলেন। বসানোর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী রহমাতুল আলামিন দুইজনে মেরাজ শরীফের মধ্যে একেবারে সামনাসামনি সুন্দর করে এক জায়গার মধ্যে বসেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতুল আলামিন একটু দূরে বসলেন, একটু ফরাকে যখন বসলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে, তোমার দাওয়াত করে আমি আল্লাহ আনলাম, আপনি দূরে বসবেন না, আও আদানা, আপনি একটু কাছাকাছি আসেন। আমার নবী রাহমাতুল আলামিন এবার একটু কাছে গেলেন। আমার আল্লাহ বলেন, আও আদানা, আর একটু কাছাকাছি আসেন। এবার আল্লাহ বললেন, আরেকটু কাছাকাছি আসেন। এমনভাবে কাছাকাছি হয়ে গেছে রে বন্ধুরা আমার, আল্লাহ এবং রসুল এমনভাবে মহব্বতের কানেকশনে এমনভাবে কাছাকাছি হয়ে যায়, লা হিজাবা বাইনাহুমা, আল্লাহ এবং রসুলের মাঝখানে কোনো পর্দা ছিল না। আল্লাহু আকবার বলেন, জবান করে বলেন আল্লাহু আকবার। লা হিজাবা বাইনাহুমা, দুইজনের মাঝখানে কোনো পর্দা নাই, কোনো পার্টিশন নাই। বিনা পর্দায় বিনা পার্টিশনে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলেন, আর আমার কামলেওয়ালা নবীও আমার আল্লাহর চেহারা মুবারকের দিকে তাকাইলেন। আল্লাহ কথা বলে আমার হাবিবুল্লাহর দিকে, আর আমার হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিন কথা বলে আমার আল্লাহর সাথে। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আদম। দস্তগীর বন্ধুরা বাবাজিরা আমার, এই কারণে নবীজি আমার হাদিস শরীফের মধ্যে ফরমান, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা। মেরাজের রাত্রে আমি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আমার আল্লাহরে আমি উত্তম সুরতে দেখছি। আল্লাহু আকবার বলেন। কোন সুরতে? আমি উত্তম সুরতে দেখছি। নবী বলে, আল্লাহর মেরাজের রজনীতে আমি সরাসরি আল্লাহর উত্তম সুরতে আমি কামলেওয়ালা নবী দেখছি। আর আমরা বাংলাদেশের কপাল ফুরারা কই, আল্লাহর নবী বলে স্বপ্নে মেরাজ করছে, বাস্তবে আল্লাহর সাথে কোনো মেরাজ হইছে না। নাউজুবিল্লাহ করেন। আমার কামলেওয়ালা নবী রহমাতুল আলামিন ফরমান, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা। আল্লাহ রাব্বুল আলামিনের উত্তর সুরত, উত্তম সুরত কোনটা, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সুরত কোনটা? মেরাজের রজনীতে আমি কামলেওয়ালা নবী রহমাতুল আলামিন আল্লাহর সামনে বসে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর চেহারা মুবারক আমি কামলেওয়ালা নবী যে আমি দেখলাম। বলেন আল্লাহু আকবার। একেবারে দিদার দাওজুদে ও গো কামলে ওয়ালা, একেবারে দিদার দাওজুদে ও গো কামলে ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। সবাই দুইটা হাত তুলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একেবারে দিদার দাওজুদে ও গো কামলে ওয়ালা, একেবারে দিদার দাওজুদে ও গো কামলে ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয় বলে, জগতের মানুষেরা রে, রাআইতু রাব্বি ফি হাসানি সূরা। মেরাজের রজনীতে আমি কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহরে আমি সুন্দর উত্তম সুরতে আমি নবী দেখেছি। বলেন আল্লাহু আকবার। এই কারণে আল্লাহর পরিচয়, আল্লাহ কেমন সুন্দর একমাত্র জানে রহমাতুল্লিল। আওয়াজ দেখো, রহমাতুল্লিল। সুন্দর করে বসাই এবার প্রেমের আলাপ করছে, কারণ আশেক এবং মাসুকের খেলা বাজান আমার সবাই বোঝে না, ঠিক না বেঠি? এই মর্ম সবাই বুঝে, এই মর্ম সবাই বুঝে না। এবার আল্লাহ কথা কয় আমার নবীর সাথে, আর নবী যে কথা মুবারক বলে আমার আল্লাহর সাথে, এমনভাবে কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি এমনভাবে আমার হাবিবুল্লাহর দিকে তাকাইলাম, আমার হাবিবুল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে এমনভাবে তাকাইলাম। কতদিন তাকাইছে, কতদিন তাকায় রইল? মাজা 27 মিন সিনওয়াতিন, 27 বছর আল্লাহ তাকাইলো আমি হাবিবুল্লাহর দিকে, আর আমি হাবিবুল্লাহ তাকাইলাম আমার আল্লাহর দিকে। একজনে আরেকজনের সাথে 27 বছর তাকায় রইছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, মা যাগাল বাসারু ওয়া মা তাগা। আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষেরা রে, 27 বছর আমি তাকাইলাম আমার হাবিবুল্লাহর দিকে, আর আমার হাবিবুল্লাহ তাকাইলো আমি রব্বুল আলামিনের দিকে। একজনে আরেকজনের দিকে 27 বছর তাকায় রইলাম। মাযাগাল বাসানু ওয়া মা তাগা। একটা সেকেন্ডের জন্য চোখের পাতিটাকে বন্ধ করি নাই। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। কেমন তাকানি তাকাইছে আর কেমন দেহা দেখছে, ফারুক বেগুনটা কইল একটা আশিকে রাসূল। এবারে কাট্টা কাফেরের ভিতরে তো আহে এই যে থাকি একটা আশিকে রাসূল, একেবারে এই বেলা পরে শেষ প্রান্ত জেনে শুনে সুন্নি মাহফিল হইব, এই বেড়ারে বান্দা রাহুম জান আল্লাহু আকবার বলেন। ইলারে বান্দা রাখতার তো না, জেনেই হোক যাইবগা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। নবীর একটা আদনা গোলাম, নবীর একটা গোলাম হাজার হাজার কাফিরের সামনে একটা জ্বলন্ত তলোয়ার হয়ে দাঁড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দিকে সুন্দর করে তাকাইলেন। আল্লাহ তাকাইলেন কয় বছর? আওয়াজ এখন কয় বছর? 27 বছর তাকাই রইছে। এমন ভাবে তাকাইলো 27 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য কেউ চোখের ফাতিটা বন্ধ করে নাই। আল্লাহু আকবার বলেন। সে মেরাজ আমরা করার দরকার আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? আল্লাহর নবী বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন। 5 ওয়াক্ত নামাজ হলো ইমানদার নরনারীর জন্য, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে মেরাজ শরীফ। বলেন আল্লাহু আকবার। এই মেরাজ শরীফের মধ্যে আল্লাহ তাকাইলো আমার নবীর দিকে, আর নবীজি তাকাইলো আমার আল্লাহর দিকে। 27 বছর তাকাইছে, কোনো খবর নাই। আসেননি? দুনিয়ার খবর, মানুষের খবর, জিনের খবর, ইনসানের খবর, পশু পাখি কোনো তানের খবর নাই। এমনভাবে মেরাজ করছে। আমরা যে 5 ওয়াক্ত মেরাজ করার সময় আমার আল্লাহ দিয়েছে, এমনভাবে মেরাজে তুমি দাঁড়ায় যাইবা, তোমার যাতে গলা কাটলেও তোমার নামাজের মধ্যে কোনো খবর না হয়। বলেন আল্লাহু আকবার। ঠিক না বে ঠিক? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন নামাজরত অবস্থায়, মাওলা আলী যখন নামাজের মধ্যে যখন সেজদা মুবারকের মধ্যে যখন গেছে, এ কাট্টা কাফের বেঈমান, কাট্টা কাফের ইহুদি বেঈমান নাসারা নামে কালেমা পড়নেওয়ালার নামে মুসলমান খারেজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছুরি লইয়া ফজরের নামাজের সময় মাথার মধ্যে যায় বাজান আমার 20 মাকা তলোয়ার ওনার মাথার মধ্যে আঘাত করে দিয়েছে, কিন্তু কোনো খবর নাই। নামাজ শেষ হওয়ার পরে মাওলা আলী বুঝতে পারলো তারে আঘাত করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই করে কয় নামাজ লইয়া নাই তালিব আলী নামাজ পড়ছেন সেরে কোথা হজরতে, আওয়াজ দেখুন হজরতে, এমনভাবে নামাজ পড়ছে কোনো খবর নাই। আর আমরা নামাজে দাঁড়াইলে মশা বসলে আগে তাকবীরে তাহরিমা তুই আগে মশা মারি, আছে না নাই? হ্যাঁ, এ মশা নেই মারে, এই দোস্তের মশায় মশা মেরে লই আগে। এরপরে যে বাচ্চা ফুলা বানায় দৌড়াদৌড়ি করলে নামাজ পড়ে, এই তোরা কি আর দৌড়াদৌড়ি করে, তোরার লাগি নামাজটা পড়তাম না। আচ্ছা কোন চাই কি খেয়ালটা আমরা নামাজ হয়েছে, ঠিক না ভাই? ঠিক
আল্লাহ এবং রসুল মেরাজ করতে 27 বছরের ভিতরে কেউ কারো ফাতি বন্দনা করে কি প্রেমের আলাপ খেলছে। আল্লাহ বলেন সেই মেরাজ তো দৈনিক 5 বার উম্মতে মুহাম্মদের জন্য রাখলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। মানে সেই মেরাজের মন নিয়ে দাঁড়াইতে হইব না নি, এমনভাবে দাঁড়াইতে হবে। সুতরাং সেই নবী রহমাতুল্লিল আলামিনের ইজ্জত সম্মান আল্লাহ কত বাড়াইলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা শেষ করার পর ওনার মাথা মুবারকের এই বরাবর ছুরি দিয়া আঘাত করে বিস্মাকা তলোয়ার দিয়ে আঘাত করে দিয়েছেন। নামাজের ভিতরে কোনো খবর নেই। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের মধ্যে দাঁড়াইলে এশার নামাজের পরে নফল নামাজের মধ্যে সুন্দর করে রাতে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় বাদান আমার একটা সেজদা দিয়েছে, এত লম্বা সেজদা দিলেন একেবারে ফজরের নামাজের সময় হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। যখন সময় হয়ে গেছে আর সময় নাই, নামাজ শেষ করতে হবে। খাতুনে জান্নাত ডাক দিয়ে কয় মাবুদ, রাত্রটা এত ছোট বানায়া দিলেন কেন আল্লাহ? একটা সেজদা দিতাম পারলাম না, এর ভিতরে আল্লাহ রাত্রটা শেষ হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এখানে আশেক বলে খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন। খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার, এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজান আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে দেখলেন, নবী আমার আল্লাহর দেখলেন। এই মহব্বতের কানেকশন, মহব্বতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীরে দাওয়াত করে আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ শরীফের মধ্যে নিলেন। বলেন আল্লাহু আকবার। সেই মেরাজের নেওয়ার মাস হইল এই আরবি মাস রজব মাস। আল্লাহু আকবার বলেন। কি মাস? এই রজব মাসের মধ্যে নিছে। এই জন্য নবী বলেন আর রজব শাহরুল্লাহ। এই কারণে আল্লাহ যে নবীরা দাওয়াত করে নিছে, প্রেমের কানেকশন, প্রেমের খেলা যে দুজন খেলছে এই মাসের মধ্যে, আল্লাহ বলেন এই কারণে এই মাসটাও আমি আল্লাহর খাস, আমি আল্লাহ খাস বানাইলাম। এই জন্য নবী বলেন এই রজব মাসটা হচ্ছে আমার আল্লাহর মাস। ধরে বলেন সুবহানাল্লাহ। কার মাস? আওয়াজ দেন, কার মাস? এই মাসের আল্লাহ আল্লাহর মাস বানানোর কারণ হইল সব মাসই তো আল্লাহর, ঠিক না বেঠি? না বাকি 11 মাস বাদ দিতে পারবেন? না রজব মাস যেহেতু আল্লাহর কইছে বাকি 11 মাস বাদ দেলাই না, বাদ দেওয়া না। এটা এই মাসে নবীজিরা আল্লাহ দাওয়াত করে নিয়ে যে নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর আজমত তাম দুনিয়ার কাছে যে আল্লাহ সরাসরি প্রকাশ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলেন মাসটা আমার, মানুষ যাতে এটার গুরুত্ব দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিনের ইজ্জত সম্মান আল্লাহ পাক তো বাড়াইলেন। তো এই মেরাজ শরীফ আল্লাহ এবং তার রসুল দুজনের প্রেমের কানেকশনের মেরাজ শরীফে যে প্রেম খেলছে, এই প্রেম নিয়ে আমরাও মেরাজের দরকার আছে না নাই? আওয়াজ করে কোন আছে না নাই? খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ রাত্রটা যদি আর একটু লম্বা বানাইতেন তাইলে 2টা সেজদা দেওয়া শেষ হইতো। আল্লাহু আকবার বলেন। আর আমরা তো 2.5 মিনিট সময় হইলে 4 রাকাত নামাজ পড়া 2টা মসজিদটা বাইরে জায়গা আছে না নাই? এই জন্য আমার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দেয় বলে, উম্মতেরা রে, আমার আখিরি জামানার শেষ জামানার মধ্যে এমন কিছু উম্মত হবে যারা নামাজ হবে মুরুগে দান খাওয়ার মতো। নাউজুবিল্লাহ পড়েন। কের মতো? মুরুগে দান খাওয়ার মতো। সাহাবায়ে কেরাম ডাক দেয় বলে, ইয়া রাসূলুল্লাহ,
মুরগের দান খাওয়ার নামাজ কেমন? আমার নবী বলেন মুরগের দান কেমনে খায়? একটা খাওয়ার আগে চিন্তা করে আরেকটা কোন সময় তাড়াতাড়ি খাইব, ঠিক না বেঠি? কোন সময় দান খায়া শেষ করবো, একটার পরে আরেকটার একটা, মাঝখানে কোনো বিরতি নাই। আমার কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া মানে উম্মতের মধ্যে এমন নামাজি হবে, এমন কিছু হবে যারা রুকু থেকে উঠার আগে তাড়াতাড়ি সেজদার মধ্যে যাইব, সেজদার মধ্যে যাইও এক সেজদার পাশে আরেকটা সেজদা দিতে কোনো সময় কেমন করতো না। যেমন মাত্র ফুসকুনিত বুড়াইতেছে, আছে না নাই? কেউ আছে না নাই? দেওয়ার পর বেড়া যখন ভাবতেছে যে কেমন তুই যাবো, 1-1.5 মিনিট রয়েছে এ ভাজানি নামাজ জানি শেষ করতারি। আসলে কি এই বিবাহ নামাজ পড়ে না? প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রুকু সেজদার মধ্যে একটা সিস্টেম আছে। রুকু থেকে আপনি ওইটা দাঁড়াবেন, দাঁড়াইয়া 3 তাসবিহ পরিমাণ আপনার সময়টা দাঁড়ায়া সোজা হইয়া দাঁড়ায় থাকতে অপেক্ষা করা। এরপর আপনি সেজদা যাবেন, একটা সেজদা দিয়ে আরেকটা সেজদার মাঝখানে আপনি 3 বার একটা তাসবিহ সুন্দর করে পড়তে পারেন। ভালো করে মধ্যম গতিতে পইরা 3 বার পড়তে যে সময় লাগে এতটুকু সময় দিয়া আবার একটা সেজদায় যাবেন। মানে আমরা তো সেজদা যাই কোন সময় রুকু যাই, রুকুর আগে চেষ্টা করে সেজদা কুম্বালা সারণ যাইব, ঠিক না বেঠি? আমরা রোলে খালি মসজিদে গেলে সময় শর্ট পরে, শাস্ত্রল বইলি আর মিটিংয়ে মাটাঙ্গো বইলি আর আমরা কোনো সময়ের শর্ট নাই, ঠিক না বেঠি? এক জায়গাত বইয়া 80 কাপ চা খাইতে পারবো, এটার ভিতরে বইয়া ওদের সময়ের কোনো অভাবই নাই। মানে অভাব পরে খালি নামাজ পড়লে খালি দৌড়াদৌড়ি আমরার মধ্যে, আছে না নাই? আবার দেখুন আছে না নাই? তবে সবাই না, অনেকে আছে সময় নিয়ে সুন্দর করে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ যে মুমিনের মেরাজ, এই মোতাবেক সুন্দর করে আদায় করার চেষ্টা করে। সবাই বলি মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সম্মানিত হাজিরিন, যারা বাহিরে আছেন আপনারা ভিতরে বসেন। আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, ওনার বিশাল আঞ্জুমানে গুলবন্দের দরবার শরীফের বড় শাহজাদাম আলগা সদম মাওলানা মুফতি রেজাউল মুস্তফা আল কাদের সাহেব, উনি এখনই আমাদের স্টেজে উঠবেন। বিশেষ প্রয়োজন বশত উনি আবার দরবার শরীফে ব্যাক করবেন। এরপরে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি আঞ্জুমানে গুলবন্দের দরবার শরীফের শুধু শাহজাদাম আলহাজ সদম মাওলানা কাজী আইনুল মুস্তফা দস্তগীর সাহেবকেল্লা, উনি সর্বশেষে আমাদের মধ্যে তকরির পেশ করবেন। আমরা মাহফিলের সর্বশেষ পর্যন্ত ওনাদের মূল্যবান তাকরিরগুলো শুনে এরপর আমরা যাই। কিছুক্ষণের ভিতরে আমাদের প্রধান অতিথি আঞ্জুমানে গুলমদিনা দরবার শরীফ মহান মুর্শিদ কেবলা বড় শাহজাদা, উনি চলে আসবেন। আমরা একটু ধৈর্য সহকারে আদব নিয়ে সবাই একটু ভিতরে বসে দেয়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুরা, বাবাজিরা আমার, এই জন্য বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হইলে মুমিনের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমরার মেরাজ বানাইছে। বলেন আল্লাহু আকবার। কেমন ভাবে পড়ে? কারণ নবীজির মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আল্লাহর নবীর মহব্বত নিয়ে বাজান আমার বন্ধুরা আমার, এই মেরাজ শরীফ সুন্দরভাবে সবসময় আমরা উদযাপন নিয়তে সবসময় করার জন্য 5 ওয়াক্ত নামাজ সবসময় আমরা পড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই রে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। না খালি আমিন বললে হইব? হ্যাঁ, যে হুজুরে যে কইছে ভরুন লাগবো, অনেক খালি আমিন কই তেলে ফাজত তো না, আপনার ফইরা দেখাতে হবে। আর নামাজ তো উম্মতে মুহাম্মদ যারা নবীরে মহব্বত করে, সর্বগুণে নবী মানে নবীর মহব্বত যারা করে, এরার জন্যই তো মুমিনরার জন্যই তো আমার আল্লাহ নামাজ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তা আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে মুমিনের জন্য নামাজ। তবে এই নামাজের মাহাত্ম্যটা বুঝাইতে যায় নবী একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আয়েশা, আমি আজকে একটু পরীক্ষা করে দেখি আমার উম্মতে
এই নামাজের ভিতরেও আমি নবীরে স্মরণ করে কি করে না, আমি নবীরে ভালোবাসি কি বাসে না, একটু পরীক্ষা করে নিই। বুখারী শরীফের হাদিস, নবীজি এক মসজিদে নববী তো একবারে ওনার হুজরা শরীফ থেকে নববী একেবারে পাশাপাশি একসাথে। ডাক দিয়ে বলেন আজকে মসজিদে নববীতে যাইতাম না, আবু বকর সিদ্দিকের আজকে ইমামতির দায়িত্ব দিয়াম। নবীজি না আগে আবু বকর সিদ্দিকের ইমামতি একবারে নামাজের সময়, যে সময়টা দেওয়া থাকে, যে সময় আমরা জামাতের একটা সময় আমাদের দেওয়া থাকে না, 1.5টা কোণ অথবা 4টা কোণ, এক একটা সময়ের এক একটা ওয়াক্তের এক একটা সময় থাকে। সাহাবায়ে কেরাম দাঁড়ায় রয়েছে, নবীজি খবর পাঠালেন যে আবু বকর সিদ্দিকরে বলো আজকে ইমামতি করার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের সময় ইমামতি করে সুন্দর করে ইমামতি জায়গা যায় দাঁড়াইলেন, আল্লাহু আকবার করে তাকবীরে তাহরিমা বিদে যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় আমি আজকে পরীক্ষা করে দেখবো, আজকে আমি গেলাম না পরীক্ষা করার জন্য আমার উম্মতে আমি নবীরে কত ভালোবাসে, আমি নবীরে কত মহব্বত করে আমি দেখিনি, দেখার জন্য কেমনে দেখবেন, দেখো আমি কেমনে দেখি। রাহমাতুল লিল আলামিন ওনার জানালা মুবারকের পর্দাটা যখন খুলে দিলেন, আমার নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন নুরানি জলক মুবারক যাইয়া একেবারে মসজিদের নববীর ভিতরে এমন ভাবে নুরানি জলকটা চলে গেছে, সাহাবীরা মনে মনে ভাবছে মনে হয় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের নববীর ভিতরে মনে হয় প্রবেশ করেছে। বলেন আল্লাহু আকবার। না আমরার তো মাশাআল্লাহ যে চেহারা, নূর বাড়ি তো দূরের কথা, আমরার চেহারা লাইট দিলেও দেখা যায় ওর পাও নাই, আছে না নাই? হ্যাঁ আছে না নাই? লাইট দা বাইরে মৌলবীর চেহারার উজ্জ্বলতা নূর পাওয়া যায় না। এই মৌলবী আমার নবী রকম মাটির নবী, নাউজুবিল্লাহ ভরে জোরে বলেন নাউজুবিল্লাহ। লাইট দিয়া বিচারা মৌলবীরে পাওয়া যেত না, কিন্তু নবীরে কইব কি নবী, মাটির নবী। অথচ আমার কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন হুজরা শরীফের ভিতরে জানালা মুবারকের পর্দা যখন খুলে দিলেন, দেওয়ার পর ওনার চেহারা মুবারকের নূরের ঝলক এমন ভাবে গিয়েছে, মসজিদে নববীর ভিতরে সুন্দর করে উজ্জ্বল উজ্জ্বল হয়ে গেছে। সাহাবীরা মনে মনে ভাবলেন মনে হয় আমার নবী মনে হয় মসজিদে নববীর ভিতরে যে মনে হয়ে আসছে। আবু বকর সিদ্দিক ইমামতির জায়গা থেকে আয়েশা এবার মুসল্লির কাতারে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার বলেন। ইমামতি আসে না গেছে? কেউ কথা কন না করে আসে না গেছে? আমরা দেশের কোন ইমাম সাহেব যদি নামাজ পড়ে, আর আমি যদি যে কোনো যায়, প্রধানমন্ত্রীও যদি আসে, রাষ্ট্রপতিও যদি আসে, ইমামতির জায়গা যদি দাঁড়ায় একবার যদি মুসল্লির কাতারের মধ্যে আসতে পারে, বাজান আমার এই মাসালা দিয়ে আর জীবনে কোনো মাসালা নাই, এই নামাজটা আবার জোড়া লাগাইতে। কথা বলেন ঠিক না ঠিক? সুযোগ নাই। আবু বকর সিদ্দিক অনেকক্ষণ দাঁড়ায় রইলেন, মনে ভাবছেন নবীরা জায়গা করে দিলেন, নবী মনে গিয়ে ইমামতির জায়গা দাঁড়াইব। অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে যখন দেখে আমার কামলেওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন আসে না, এমন সময় সুন্দর করে ডান দিকে ঘুরে তাকাইলেন। আবু বকর সিদ্দিকের দিকে তাকাইয়া সাহাবায়ে কেরাম তাকাইলেন আমার নবীজির হুজরা শরীফের দিকে। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কলিজা টুকরা সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে তাকাইলেন, দেখে আমার নবী জানালা মুবারক দিয়া মসজিদে নববীর দিকে আমার কামলেওয়ালা নবী তাকায় রয়েছে। বলেন আল্লাহু আকবার। তাকায় রওয়ার পরে সাহাবীরা আমার নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়, তাকানোর পরে আমার কামলেওয়ালা নবী ওনার হাত মুবারক দিয়ে ইশারা দিলেন আবু বকর, এমন ইশারা দিয়েছেন নামাজটা শেষ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আগের মতো করে ইমামতির জায়গার মধ্যে যায় দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন। সবাই মিল্লা নবীর কদম মুবারকের মধ্যে গেছে, যায় ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আমরা যে নামাজত তাইকা একবার মুসল্লির কাতারের মধ্যে আমি ইমাম সাহেব আসলাম, এরপরে ওই জায়গা দাঁড়াইয়া আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলাম গো নবীজি। আমি জানতে চাই এরপরে যে আপনি ইশারা দেওয়ার পর বাকি নামাজটুকু আদায় করলাম, আমরার নামাজের কোনো ক্ষতি হয়েছে নি জানতে চাই। আমার কামলেওয়ালা নবী ডাক দিয়ে বলে আবু বকর, নামাজের ভিতরে থাইকা আমি নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার উম্মতের নামাজের কোনো ক্ষতি হবে না। আল্লাহু আকবার বলেন। এই কারণে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন উম্মতের আরে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, এমন ভাবে তুমি আমার মাওলার ইবাদত করো, ইবাদতের মধ্যে থাইকা যাতে তুমি আমার রব্বুল আলামিন আমার আল্লাহরে যাতে তুমি দেখতে পাও। আল্লাহু আকবার বলেন।
যে কোনো ইবাদত বলেন, আনতা আবুদাল্লাহ, এইভাবে আল্লাহর ইবাদত করো, কান্নাকা তারাহু, নামাজের দ্বারায়, ইবাদতের দ্বারায়, রোজার থেকে, হজে থেকে, যে কোনো ইবাদতে থেকে আল্লাহরে যাতে দেখতে পাও। আল্লাহু আকবার বলেন। এরপরে কয় লা ইমলাম ফাইনলাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদি দেখতে না পারো, এই ক্ষমতা যদি তোমার না হয়, তা তুমি মনে মনে ধারণা করো তুমি না দেখলেও আমার আল্লাহ তোমারে দেখে। দেখে কি দেখে না? আওয়াজ করে কোন দেখে দেখে না? আল্লাহর দেখার বাইরে কোনো কিছু আছে? আওয়াজ দেখুন আছে। এবং বাবার আমার আমরা গুনাহ করি, প্রকাশ্যে করি, গোপনে করি, রাতে করি, দিনে করি, যে যেভাবে কেউ না জানলেও জানে কে? আওয়াজ এখন জানে কে? সুতরাং আল্লাহর জানার বাইরে কোনো কিছু, এটা তো আল্লাহর দ্বার কেউ জানার লাগে না, আল্লাহ তার পাওয়ার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নামাজও থেকে সব সাহাবীরা যে আপনার চেহারা মুবারকের দিকে তাকায় রইলাম, আমরা কি নামাজ দা আছে না গেছে? আল্লাহ নবী রহমাতুল আলামিন ডাক দিয়ে নামাজে থেকে আমি নবীরে স্মরণ করে এই যে গুইরা তাকাইলে আমারে দেখলা, আল্লাহর কসম কর নামাজ বাদ যাইতো না, আমার উম্মতের নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যত বড়ই হই, মানে আমি যদি মনে করেন এন্দার মসজিদে সুলতান ভাই নামাজ পড়ে, আমি যদি কয়ে সুলতান ভাই কি অবস্থা, কেউ কামইব? আওয়াজ দেখুন কামইব? এই সুযোগ নাই। দুনিয়ার মানুষের, সব মানুষের মাসালা একটা, আর নবীর ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে আরেকটা। কথা বলেন ঠিক না বেঠি? সবার সিদ্ধান্ত এক, আর নবীর ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত আরেক। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এত ভালোবাসে, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই কবুল করুম। একটা পুরুষ একটা একটা করে একাধারে ধরেন তার সামর্থ্য থাকলে 60টা বিয়া করতে পারবো। আল্লাহু আকবার বলেন। কাল্লাকে আবার শুরু করে দেন না আমার কথায়, আমরা দেশের বাড়ি হাতে ফেস লাগাই দিছে, কি বলেন? হ্যাঁ না, সামর্থ্য থাকলে আপনি ইসলাম আপনার অনুমতি দিচ্ছে, এটা আমার কিছু করার নাই। আমি মৌলবী মানুষ, এটা হতো আমার কোন লাগবো, যেটা আমি বুঝাইতে চাইছি কোনটা। আল্লাহর নবী রহমাতুল আলামিন কলিজার টুকরা, জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী যিনি, মাওলা আলীর সাথে যখন খাতুনে জান্নাতের যখন বিবাহ মুবারক হয়ে গেছে, আমার নবী ডাক দিয়ে আলী রে, একটা পুরুষ সামর্থ্য থাকলে 4টে বিয়ে করতে পারবে, একাধারে 4টে বিবি রাখার সুযোগ। কিন্তু এই মাসালা এটা আমার আল্লাহ কোরআন দিয়েছেন, ফাঙ্কিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা সুলাসা ওয়া রুবা'। আল্লাহ বলেন যদি চাও 1টা 2টা 3টা 4টা, এর বেশি একসাথে নয়। আবার এটা মাইনাস করে পরে আবার করা যাবে, ওইটা সুযোগ নেই। একসাথে 4টার বেশি নয়। এই সাইরের মধ্যে আমার আল্লাহ সীমাবদ্ধ করে দিলেন। এটা হলো আল্লাহর কোরআনের বিধান। 1টার বেশি একাধিকবার করা বাজান যায় যাচ্ছে, ইচ্ছা করলে সামর্থ্য থাকলে করার কোরআনের বিধান, কোরআনের সুযোগ। আমার কামলেওয়ালা নবী রহমাতুল আলামিন ডাক দিয়ে বলে আলী রে, আমার খাতুনে জান্নাতে রে, তুমি আলীর সাথে শাদী মুবারক আমি রহমাতুল আলামিন দিলাম। আমার ফাতেমা যতদিন দুনিয়ার জমিনে থাকবে, তুমি আলীর জন্য দ্বিতীয় বিবাহ করা। আল্লাহ যদিও 4টা কোরআনের বিধানে তোমার জন্য জায়েজ করেছে, কিন্তু আমার ফাতেমার সম্মানে আমি কামলেওয়ালা নবী তুমি আলীর জন্য দ্বিতীয় বিবাহ করা আমি হালে আরাম করে দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের বিধান কয়টা? 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 নবী বলে তুমি আলীর জন্য একটা। কয়টা? ফাতেমা যদিন দুনিয়ার জমিনে থাকবে, তুমি আলীর জন্য সেকেন্ড টাইম সুযোগ নাই। তা আল্লাহ কইছে 4টা, নবী কয় কয়টা? মাওলা আলীর জন্য একটা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আলীকে একটা, আপনার সম্মানে আলীর জন্য এই বিধান আমি আল্লাহ এটা অ্যাকসেপ্ট করে নিলাম। ধরে বলে সুবহানাল্লাহ, এটা আমি অ্যাকসেপ্ট করে দিলাম। কোন কারণে? আপনি যে বিধান দিয়েছেন, আমি আল্লাহর বিধানের এই উপরে যে আপনার এই বিধানটা আলীর জন্য খাস করলেন, আমি এটা ঘোষণা করে দিলাম। আলীর জন্য এই বিধান আমি আল্লাহ কবুল করে নিলাম। কোরআনের বিধান 4টা, আর আপনার নবীর বিধান আলীর জন্য একটা। আল্লাহ কয় আমার 4 বিধান আলীর জন্য রদ করে একমাত্র আপনার নবীর দিকে তাকাই আলীর জন্য একটা বিধানই আমি আল্লাহ রাখলাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। ফাতেমা দুনিয়ার জমিন থেকে পর্দা করার পরে হইলো ভিন্ন কথা, ওইটা মাসালা আবার আগে 4টা করলে সমস্যা না। কিন্তু ফাতেমা যতদিন দুনিয়ার জমিনে থাকবে, আলী আমি তোমার জন্য দ্বিতীয়টা বারণ করলাম। নবী যদি বারণ করে, মাওলা আলী জীবনে আর চিন্তা করব? আওয়াজ দেখুন, চিন্তা করব? কারণ মাওলা আলী নবীর এত ভালোবাসে, এত মহব্বত করে, জানটা বিলাই দে নবীর জন্য। যুদ্ধের ময়দানে মাওলা আলীর তলোয়ার এমন ভাবে চালান, আলী রে যুদ্ধের ময়দানে এমন ভাবে তলোয়ার চালাও কেমন? ইয়া রাসূলুল্লাহ,
কাফেরেরা আপনারা তীর মারবে, আপনার সামনে কাফেরের তলায় সা তলোয়ার ধরবে। আমি আলীর তলোয়ার থাকতে আমার সিট করে এনে আপনার কাছে যাইতো, আমি আলীর জীবন থাকতে দিতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মহব্বত করে নবী ও মাওলা আলীকে এত পরিমাণ ভালোবাসে, এত মহব্বত করে পাকে বানজেতন এরারে মহব্বত করা ইমানের নিশানা। আল্লাহু আকবার বলে। তুমি পাঞ্জেতন গো নবীজি, তুমি পাঞ্জেতন ও নবীজি, তুমি পাঞ্জে তুমি পাঞ্জেতন গো নবীজি, তুমি পাঞ্জেতন ও নবীজি, তুমি পাঞ্জে পাঞ্জেতন পাঞ্জেতন বইলা পাঞ্জেতন পান বইলা হইবনি মরণ ও নবীজি, তুমি পাঞ্জে তুমি পাঞ্জেতন গো নবীজি, তুমি পাঞ্জেতন ও নবীজি, তুমি পাঞ্জেতন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা এ দুনিয়া ভরে রবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের বলে যাবে, নবীজি মোদের বলবে না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই কারণে বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান মুবারক দিয়া তামাম দুনিয়ার মানুষেরা জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাইতে চাই, আমি আল্লাহর মারিফত অর্জন করতে চাই, আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহর মারিফত যদি মানুষ অর্জন করতে চাই, ফাত্তাবিউনি, আগে যারা তারা সবাই আপনি কামলেওয়ালা নবীরে মহব্বত করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনার নবীর যাতে অনুসরণ, আপনার নবীরা ভালোবাসে, আপনার নবীজির দেখানো রাস্তা মোতাবেক তারা যাতে সুন্দর করে চলে। আল্লাহ ডাক দিয়ে কয়, আমারে পাইতে গেলে আগে আমার হাবিবুল্লাহর কাজে লাগবে। আমার হাবিবুল্লাহরে পাইলে আমি আল্লাহরে পাইবা, আমার আল্লাহরে পাইবা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, আমার হাবিবুল্লাহর প্রেম সাগরের মধ্যে যারা ডুব দেয়, আমার হাবিবুল্লাহর মাধ্যমে যারা আমি আল্লাহরে যেমন দিয়ে হাসিল করতে চাইবা, আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীরে তুমি ভালোবাসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর কারণে তুমি বান্দারে আমি আল্লাহ ভালোবাসবো। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার বন্ধুরে ভালোবাসার কারণে আমি আল্লাহ তুমি বান্দারে ভালোবাসি, শুধু আমি আল্লাহ ক্ষান্ত হব না। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ কই আমি মাফের মালিক, আমি আল্লাহ ক্ষমার মালিক। আমার হাবিবুল্লাহরে যে ভালোবাসবে, হাবিবুল্লাহরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। আমার হাবিবুল্লাহর ভালোবাসার কারণে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যায়। আমার ভালোবাসা আমার হাবিবুল্লাহ ভালোবাসার কারণে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমার বন্ধুরে ভালোবাসো, আমার হাবিবুল্লাহরে মহব্বত করো। আমার বন্ধুর মহব্বতের কারণে আমি আল্লাহ তুমি বান্দারে ভালোবাসবো। তোমারে ভালোবাসা কি উপহার দিব, কি প্রতিদান তোমার আমার দিব। আল্লাহ বলে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ মাফের মালিক, গফুরুর রহিম হইয়া তুমি বান্দার জীবনের গুনাহ মাফ করবা আমার নবীরে ভালোবাসার কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ কোন আছে না নাই? নবীরে যদি ভালোবাসার মতো ভালোবাসেন, এক ভাইকে আরেকবারে খুশি দিয়ে কি সাবার দাঁত উল্লাই লিতে পারবেন? এই সুযোগ আছে? আওয়াজ দেখুন আছে। নবীজি হাদিসে বলেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, সত্যিকারের মুসলমান ওইটা যার হাত এবং জিহ্বা থেকে আরেক মুসলমান নিরাপত্তা পায়, শান্তি পায়, এটা হলো সত্যিকারের মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। না আমরা তো হইলো মুসলমান, ঠিক আছে, আমরা একটু গরম মেজাজের মুসলমান, ঠিক না ভাই? ঠিক কোনো কিছু হইলে লাগিয়ে দিই দিয়ে একটা একটা মাথা ফাটাইলে একটা একটা দাঁত নিয়ে পরে হসপিটালতে বান্ধা আনন্দ লাগে, আছে না নাই? কেউ বাজান আছে না নাই? আনন্দ লাগে। নবীজি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, সুন্দর শিক্ষা। আল্লাহ নবী রহমাতুল আলামিন মসজিদে নববীর মধ্যে এবার মিম্বার শরীফের মধ্যে বৈশা বয়ান করতেছেন সাহাবীদেরকে। এমন সময় এটা ইহুদি বাইরেতে দৌড় দায়া মসজিদে নববী দাঁড়ায়া নবীর সামনে প্রস্রাব আরম্ভ করে দিচ্ছে। দূরে বলেন নাউজুবিল্লাহ। আমরা দেশ হইলে বেড়ারে বাইরে কই নিলে হইলে রে হুজুরের সামনে দাঁড়ায় তুই প্রস্রাব করে দিছ, এরকম হইল। এর আগে লইলে লওয়ার পরে চিন্তা করেন। বাংলাদেশের তো মানুষের হুশ জ্ঞান কম, ঠিক না ভাই? ঠিক দেখেছেন আপনারা 2-3 দিন আগে একটা হিন্দু ছেলেরে যে ফুরায় মারছে, ধর্ম অনুভূতি আঘাত, একটা মিথ্যা বানোয়াট একটা জিনিস দিয়া এর ফুরায় মারছে। এখানতে গ্রেফতার করার পরে তো সব বাইরেছে না, দেশে না, এটা মিথ্যা ভাবে দিয়া তারে জ্বলন্ত পর্যন্ত মানুষ সেটা পুরাই দিছে। কি আমরা কিরকম আমরা মুসলমান হইলাম, কতটুকু আমরা মায়া দয়াগুলো উঠে গেছে আমাদের কাছ থেকে কিরকম। তো নবী রাহমাতুল আলামিন প্রস্রাব যে ইহুদির দাঁড়ায় করতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার লইয়া দাঁড়াইছে। নবীজির সামনে দাঁড়ায় প্রস্রাব করে, এরা তো বড় সাহস। তারপরে আমরা মসজিদের ভিতরে আইসা তলোয়ার যখন দাঁড়াইছে, যে মাত্র আঘাত করবে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে ওমর তলোয়ারটা সরায় নাও, তাকে আগে আরামে প্রস্রাব করতে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি দেখো কি বাজে নাকি? আগে তারে আরামে প্রস্রাব করতে দাও। সুন্দর করে ইহুদি প্রস্রাব করছে, করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে দাঁড়ায় প্রস্রাব করছে, আমি তারে তলোয়ার দিয়ে আঘাত করলাম, আপনি আমারে বাধা দিলেন কেন? নবীজি ডাক দিয়ে বলে ওমর তুমি জানো না এই মানুষটা যে প্রস্রাব করতেছে দাঁড়ায়া, প্রস্রাবের একটা স্পিড, একটা বেগ তার মধ্যে আছে। তুমি তলোয়ার দিয়ে আঘাত করলে তার প্রস্রাবটা মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাবে। এই প্রস্রাবটা উল্টা তার ভিতরে যায়, তার কিডনিতে এফেক্ট করে, আমি তাকায় দেখি মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। তো জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর দুনিয়ার জমিনে আমি মানুষকে মারার জন্য আসি নাই, আমি হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীর রহমাতুল লিল আলামিন করে বানাইছে। ওমর দুনিয়ার জমিনে আমি আসলাম রহমাতুল লিল আলামিন হয়ে, তামাম দুনিয়ার রহমত হয়ে আমি আসলাম। এই কারণে আমার সামনে কোনো মানুষ মারা যাবে, এটা আমি নবী কামলেওয়ালা নবী তারে বরকত এটা আমি করতে পারি নাই। এই কারণে তারে আরামে প্রস্রাব করার জন্য আমি তারে দিয়েছি। যদি মারার জন্য হইতো, প্রস্রাবের এফেক্টে মানুষটা মারা যাইতো, আমি তারে মারতে পারি না। এই কারণে আমি তারে আরামে প্রস্রাব করার জন্য দিলাম। এখন প্রস্রাব করা সে যুবকের সাথে এখন সুন্দর ভাষায় এখন কথা বলবো, বলে সুবহানাল্লাহ। এখন কথা বলি। ইহুদি তাকায় দেখে নবী তার এত উপকার করছে, আর হেদায়েত করুন লাগছে না, কালেমার দাওয়াত আর দিউন লাগছে না, লাভ দিয়ে গা নবীর কদমে পড়ছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে এত মেহেরবানি করলেন, এত মায়া করলেন, এত মহব্বত আমারে করলেন, আপনার মধ্যে এত মহব্বত, এত ভালোবাসা আমি আগে জানি নাই। যে নবীর মধ্যে এত মহব্বত আছে, যে নবীর মধ্যে এত ভালোবাসা আছে, এই নবীর কালিমাই তো সত্য কালিমা, এই নবীর ধর্ম যেটা প্রচার করে এটাই তো সত্য ধর্ম। আমার ধর্ম কোনো ধর্মই না, আমি ওই ধর্ম ছেড়ে দিলাম। আমার এই কালিমা পরে আপনি মুসলমান বানায় দেন। জবান খুলে সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি
খোদা আমরা দিয়ে মশলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহরে ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى لسيدنا مولانا محمد جبن كل لا إله إلا هو لا إله ما شاء الله لا إله الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير وحسبي ربي جل الله ما في قلبي غير ونور محمد صلى الله نور محمد لا إله إلا الله لا